और ये जंग जो उसके रास्ते में लड़ रहे होते हैं उनको फतह की नवीद देता है। फ़इन्न हिज़्बुल्लाहि हुमुल गालिबून, बेशक अल्लाह की जमात ही गालिब रहेगी। পাকিস্তান ভারতের পারমাণবিক যুদ্ধ হলে বাংলাদেশের করণীয় কি? এই দুটো দেশের পারমাণবিক যুদ্ধের চান্স একেবারেই কম। দুই দেশেরই পারমাণবিক স্ট্র্যাটেজি ডিফেন্সিভ। যদিও এই উপমহাদেশে পারমাণবিক যুদ্ধ প্রায় অসম্ভব, তারপরও জেনে রাখা ভালো আমাদেরকে টিকে থাকতে হলে কি কি করতে হবে। 1. পুরো বাংলাদেশকে লকডাউনের আওতায় নিয়ে আসা। এর কারণ পাকিস্তানের মিসাইল রেঞ্জ ভারতের কলকাতা পর্যন্ত আঘাত করতে সক্ষম। রেডিয়েশন ফলআউট ভয়াবহ আকারে ছড়িয়ে যাবে পুরো উপমহাদেশ জুড়ে। এতে কয়েক কোটি মানুষ শেষ হয়ে যাবে। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বাংলাদেশের কোনো আন্ডারগ্রাউন্ড শেল্টার বা বাংকার নেই, শুধুমাত্র সরকারি কিছু ভবন ছাড়া। তবে আমাদের এমআরটি লাইন 6 বাদে বাকি যে লাইনগুলো নির্মাণাধীন সেগুলোকে আন্ডারগ্রাউন্ড শেল্টার হিসেবে ব্যবহার করা যাবে। রুশ ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয় তখন এই জিনিসটা আমরা ইউক্রেনেও দেখেছি। কিন্তু ঢাকার মানুষ রেহাই পেলেও বাকি শহর যেমন খুলনা, রাজশাহী, বরিশাল এগুলো ফলআউটের কারণে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করতে পারে। এদিক দিয়ে চিটাগাং, সিলেট এবং কুমিল্লা কম ক্ষতিগ্রস্ত হবে যদি পাকিস্তান কলকাতায় আঘাত করে। নাম্বার 2, রিফিউজি ঢল আটকানো। ভারতীয়রা চাইবে যত সম্ভব 7 সিস্টারের দিকে যেতে, কারণ পাকিস্তান এই জায়গাগুলোতে আঘাত করতে পারবে না। তখন সম্ভাবনা থাকবে এরা বাংলাদেশে ঢোকার চেষ্টা করতে পারে এবং এতে করে আমাদের ভবিষ্যতে বড় ধরনের ডেমোগ্রাফিক পরিবর্তন আসতে পারে। কারণ অনেক রিফিউজিরা যেমন মুসলমান ভারতীয়রা চাইবে বাংলাদেশে থেকে যেতে। বিহারি কিংবা অন্যান্য অঞ্চলের মুসলমানরা থেকে গেলে যুদ্ধের 20-30 বছর পর দেখবেন বাংলাদেশের জনসংখ্যার 5 থেকে 10% বিহারি কিংবা অন্যান্য জাতি হয়ে গেছে। নাম্বার 3, খাদ্য, ওষুধ, তেল বিপুল পরিমাণে মজুদ রাখা, যাতে কমপক্ষে 1 থেকে 1.5 বছর চালিয়ে নেওয়া যায়। তবে শেষ কথা হলো, অনেকেই চান পাক ভারত যুদ্ধ শুরু হয়ে যাক। এই 21 শতাব্দীর যুদ্ধে শুধুমাত্র দুটি দেশই যুদ্ধ করে না, পরোক্ষভাবে প্রতিবেশীরাও জড়িয়ে যায় এবং প্রতিবেশীরাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে আবারও বলছি, এই উপমহাদেশে পারমাণবিক যুদ্ধের চান্স একেবারেই 0%। দুই দেশেরই পারমাণবিক স্ট্র্যাটেজি ডিফেন্সিভ, চাইলেও অফেন্সিভ করতে পারবে না, আর স্ট্রাইক করলে উভয়ই চরম পরিণতি ভোগ করবে। দুই দেশই হিউজ পরিমাণ পশ্চিমা স্যাংশন খাবে, মিনিমাম 50 বছর পিছিয়ে যাবে, আর বাংলাদেশ যুদ্ধে না জড়ালেও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে।